অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে নানান ব্যবস্থা নেওয়া শুরু করছে। এটা আমাদের জন্য স্বস্তির খবর, আনন্দের খবর, সেলিব্রেট করার মতো খবর। আমরা উদ্বিগ্ন ছিলাম, আমরা বারবার বলে আসছিলাম আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, তারপরও তার পান্ডারা বিভিন্ন জায়গায় নাশকতা করছে। এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না, কেন এদেরকে গ্রেপ্তার করা হয় না, কেন এদেরকে মিছিল করতে দেয়া হচ্ছে, এ বিষয়ে আমাদের জোরালো বক্তব্য ছিল। কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি একে একে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন কঠিন পদক্ষেপ এই অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে, যেটা আমাদেরকে স্বস্তি দেয়, যেটা আমাদেরকে একটু নিরাপত্তা দেয়। কারণ সন্ত্রাসীরা একটা স্লোগান আমাকে ইমপ্রেস করেছে, আমার ভাই কবরে খুনিরা কেন বাইরে। হ্যাঁ, এদেশের জনগণকে কবরের মধ্যে ঢুকিয়েছে হাসিনা, আর তার প্রেতাত্মারা, তার রুহানি সন্তানরা বাংলাদেশে ঘুরবে আর 15ই আগস্ট পালন করবে। এত সহজ। শেখ হাসিনার সাথে কথা বলবে ফোনে, আপা আমরা আছি, আপনি টেনশন করেন না, আপনি ভেঙে পড়লে আমরাও ভেঙে পড়ি। এগুলো আমাদেরকে উত্তেজিত করে। কিন্তু না, আমি অনেকগুলো পদক্ষেপ আপনাদেরকে দেখাবো যেগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোরতার প্রমাণ। জনগণের চাপে, জনগণ কঠোর হলে সরকার কঠোর হবে। আমরা কথা বললে সরকার বাধ্য হবে আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে, আওয়ামী লীগকে ধরতে, বিচার করতে, এক পর্যায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। একটা খবর, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বরগুনায় ধৃষ্টতা দেখিয়েছিল আওয়ামী লীগের পান্ডারা। এই খুনি হাসিনাকে, একজন ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠিত একজন স্বৈরাচার, একজন ফেসিবাদী, একজন সিরিয়াল কিলার, একজন সাইকোপ্যাথ, একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাকে ফিরিয়ে আনতে চাই স্বাধীন বাংলাদেশে। কত বড় ধৃষ্টতা, কত বড় বেয়াদব, কত বড় সন্ত্রাসী ওরা। সেই চেষ্টায় বিভিন্ন জায়গার মতো বরগুনায় মিছিল করেছে। কত বড় সাহস! আমি বলেছি বিএনপি নেতাদের যে তোমরা আঙুল চুষো, ছাত্রদল, যুবদল, যে কিভাবে খুনির দল বাংলাদেশে মিছিল করে। হাউ ইজ ইট পসিবল? এটা মেনে নেওয়া যায় না। যাই হোক দর্শক, এই নেতাকে বরগুনা পৌরশহরের আমতলাপার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কত বড় সাহস! নিজ বাসায় ঘুমায়, অথচ এতদিন কত খুন খারাপি করেছে। পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ষড়যন্ত্র চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মানে এই গোপালগঞ্জের যেসব পান্ডা নেতারা শেখ হাসিনার সাথে ফোনে কথা বলে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলে, একটা একটা ওদের সবাইকে গ্রেপ্তার করা হবে লিখে রাখেন। এবং আমরা গ্রেপ্তারে দাবি জানাচ্ছি, দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছি। কারণ ওরা নাশকতা করছে। ওদেরকে গ্রেপ্তার করতে না পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না। ওরা বিপুল পরিমাণ অর্থ বাজেট করে তারপরে নাশকতা করছে, বিশৃঙ্খলা করছে। দর্শক, এই একটা বিষয়। আরো অনেক মজার মজার খবর যেগুলো শুনলে আপনারা খুশি হবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আসলেই কঠোরতা আসছে। সাবেক আইজিপি, তারপর ওই যে ডিবি হারুন, এদের বিরুদ্ধে মামলার আবেদন করা হচ্ছে। বেশ কিছু অভিযোগ দায়ের করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে, বিএনপি উদ্যোগ নিয়েছে। এছাড়া আমরা দর্শক আরো দেখতে পাচ্ছি আওয়ামী লীগপন্থী চেলা চামচা, প্রশাসনিক যত কর্মকর্তা, মানে যে যতভাবে এই ফেসিবাদকে এনাবল করেছে, কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে না, সবাইকে ধীরে ধীরে। আপনারা অনেকে হতাশ হচ্ছেন যে চুপ্পু কেন এখনো পদত্যাগ করে না, জাহাঙ্গীর কেন স্বরাষ্ট্র সচিবের পাশে, এবং সেই মোমেন সে কেন পররাষ্ট্র উপদেষ্টার পাশে, অমুক তমুক নানান কথাবার্তা হচ্ছে। সব হবে, ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বিসিএস ক্যাডার হোক, সচিব হোক, আর যেই হোক না কেন, এই ফেসিবাদের সহায়ক যারা ছিল, এমনকি এই চঞ্চল চৌধুরী, মাশরাফি, শিল্পী সেজে যারা এই ফেসিবাদের দালালি করেছে, প্রত্যেককে হয় আইনিভাবে না হলে সামাজিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনি ব্যবস্থা শুরু হয়েছে, আর কিছু কিছু আমরা সামাজিকভাবে ধরব। অতএব চঞ্চল চৌধুরী দালালি করে এখন কিছুর সাথে সম্পৃক্ততা ছিল না, খালেদা জিয়ার বাড়ি ঘর ঘেরাও করতে যায়, লিস্টে আছে। এত সোজা না। হিন্দু পরিচয় দিয়ে কি আকাম কুকাম ঢাকা দেয়া যাবে? সম্ভব না।
প্রত্যেক অন্যায়ের বিচার হবে এদেশের মাটিতে। আমরা আইন অনুযায়ী বিচারের কথা বলছি, সামাজিক ন্যায় বিচারের কথা বলছি। তবে হ্যাঁ, আমরা কোনো আওয়ামী লীগের প্রতি জুলুম করব না, জুডিশিয়ালি কোনো জুলুম হবে না। ওরা যতটুকু অন্যায় করেছে ততটুকু বিচার হবে, বেশিও না কমও না। এনবিআর চেয়ারম্যানের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন, মানে এনবিআর হোক আর বিসিবি সভাপতি হোক, কেউ ছাড় পাচ্ছে না, কেউ ছাড় পাবে না। শেখ হাসিনার বিরুদ্ধে আরেক মামলার আবেদন, মানে শেখ হাসিনা 15 বছরের যে অপরাধ করেছে, হাজার হাজার মামলা হওয়া উচিত। 1000 বছর সাজা হলো শেখ হাসিনার যে অপরাধ, তার যথাযথ শাস্তি হয় না। শেখ হাসিনা যে অপরাধ করেছে তার ন্যায় বিচার হতে পারে শুধুমাত্র বাংলার জনগণ যদি ঢাকার রাজপথে যদি নিজেদের ইচ্ছা মতো শেখ হাসিনা বিচার করতে পারত, সেটা হতো ন্যায় বিচার। যাই হোক, যেহেতু আইন মানতে হবে, আইনি কাঠামোতে সীমাবদ্ধতা থাকলেও সেভাবেই বিচার করতে হবে। তো শেখ হাসিনার এতদিন পরিচয় ছিল খুনি, কিন্তু এখন আর একটা মামলার এজাহারের তথ্য মতে এখন অপহরণকারী, সামনে দেখবেন গুমকারী, নানান মামলা হবে। 2015 সালে রাজধানীর উত্তরা থেকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমুদ চৌধুরী আদালতে আবেদন করেছে ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান করেছে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সোহেল রানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত 25 সদস্যকে আসামি করা হয়। এই যে যত গুম খুন আয়নাঘর, এগুলোর মূল কনসেপ্ট শেখ হাসিনার। কাকে গুম করতে হবে, কাকে সরিয়ে দিতে হবে, কাকে দুনিয়ায় রাখতে হবে আর কাকে মরার মতো রাখতে হবে, সব কিছু করেছে শেখ হাসিনা। সব বেরিয়ে আসবে ইনশাল্লাহ। এভাবে মামলা হচ্ছে, এই সিরিয়াল কিলারের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। দর্শক, একই সাথে গ্রেপ্তারের চাপ সরকারের উপর বাড়ছে। এই জন্য সরকার অনেককে গ্রেপ্তার দেখাচ্ছে এবং আরো অনেকে গ্রেপ্তার আছে। তাদের নাম পরিচয় এটা প্রকাশ করার, সেনাবাহিনী হেফাজতে কে আছে তাদেরকে এখন সামনে আনতে হবে। আমাদের মনের শান্তি দরকার। ওবায়দুল কাদের কোথায়, আরাফাত কোথায়, সামনে হাজির করুন। আনিসুল এবং দরবেশ বাবা তো কট খেয়েছে, এরকম সবাইকে আমরা কট দিতে চাই। আসাদুজ্জামানকে খোঁজা হচ্ছে, বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে, আপনারা জানেন। সাবেক আইজিপি, গোয়েন্দা প্রধান কেউই ছাড় পাচ্ছে না, সবার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং ওদের নাটকগুলো সব সামনে আসছে। সীমান্ত দিয়ে ভারতে যেতে চাওয়ার চেষ্টা, এগুলো সাধারণ নাটক, স্ক্রিপ্টেড নাটক। মির্জা ফখরুল বলে দিচ্ছেন এবং হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে, দেশে এনে বিচার করা হবে, মির্জা ফখরুল বলেছেন। দর্শক, এবং অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, আইন মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়, তাতে ধীরে ধীরে সচিব হোক আর যেই হোক, সমস্ত ফেসিবাদের দালালদের ধীরে ধীরে উৎখাত করা হচ্ছে। এমনকি ফোনে আড়ি পাতা, এটা শেখ হাসিনা আরেক তার নিজের বুদ্ধিতে এটা হয়েছে। সে আড়ি পাতা যন্ত্রতন্ত্র এগুলো সব ডক্টর ইউনূসের কাছে হাজির হবে, এগুলো সব বন্ধ হবে। এবং শেখ হাসিনা বিচার দাবিতে দেশব্যাপী উত্তাল আন্দোলন চলছে, রাজপথ গরম হচ্ছে, বিভিন্ন কর্মসূচি আসছে। এমনকি আওয়ামী লীগ, ছাত্রলীগের যেসব ছেলেরা প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হয়েছে, বিভিন্ন উপজেলার ইউএনও, আমি নাম পরিচয় বলবো, আমরা জানি, আমি সাক্ষী, যে প্রশ্ন ফাঁস করে বাহির থেকে রুম তালা দিয়ে তারপরে প্রশ্ন মুখস্থ করে বিসিএস ক্যাডার হয়ে এখন একটা উপজেলার ইউএনও, ছাত্রলীগের নেতা, মুক্তিযোদ্ধা কোটা, শেখ হাসিনার পুরস্কার প্রাপ্ত, সবগুলোকে তোমাদের ধরা হবে। শারজিস, আমাদের ছোট ভাই সমন্বয়ক, বলেছেন বিসিএস এ প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি চান। হ্যাঁ, শাস্তি দেওয়া হবে। দর্শক, একই সাথে আর একটা চমৎকার খবর আপনাদেরকে শোনাতে চাই, এটার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। সব বিচার হবে, আইন মন্ত্রণালয় বলছে, বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে। গণহত্যাকারী স্বৈরশাসককে টিকিয়ে রাখতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিটের আদেশ দিবে কাল। এর মানে এই নির্বাচন কমিশন থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, যারাই শেখ হাসিনার দালালি করেছে, স্বৈরাচারের দালালি করেছে, প্রত্যেকে ধরা পড়তে যাচ্ছে, সেই বন্দোবস্ত হচ্ছে ইনশাআল্লাহ। এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে বর্তমানে
অন্তর্বর্তীকালীন সরকারের একটা কঠিন অবস্থান চলছে আলহামদুলিল্লাহ।